আমি নওশাদ সিদ্দিকী বলছি, আমি ভুলে যাওয়ার ছেলে নয়, ছেড়ে দেওয়ার ছেলে নয়। আমি আবারও রিপিট করছি, আমি ভুলে যাওয়ার ছেলে না, আমি ছেড়ে দেওয়ার ছেলে না। যে বিডিও, যে ওসি, যে আইসি, যে এসডিও হোক আর যে লেভেলের অফিসার হোক না কেন, যারা এই অপকর্মের সাথে যুক্ত আছে সমস্ত নোট ডাউন করে আমাদের কাছে রাখা আছে। সময় আসছে, সরকারের পরিবর্তন হবে। কেউ সরকারকে আটকে রাখতে পারবে না। পুলিশ দিয়ে সরকার চলে না, জনগণ সরকারের পাশে নাই। সেই সময় সেই এসডিও, সেই ভিডিওগুলোকে খুঁজে বার করা হবে। এখন আত্মগোপন করুক আর যাই করুক, জনমানুষে নিয়ে আসা হবে। আইন বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের কাছ থেকে আমি বুঝে নেব গণতন্ত্রকে যারা হত্যার খেলায় যারা সহযোগিতা করেছিল, যে আধিকারিকরা, যে প্রশাসনের লোকেরা, তাকে 1 ইঞ্চি ছাড় হবে না। আমি ল অ্যান্ড অর্ডারকে মান্যতা দিয়ে চলি। আইন বিচার ব্যবস্থার নিজের হাতে তুলে নিক, আমি কাউকে বলি না আর বলবো না। কিন্তু যারা অপকর্ম করেছে তাদেরকে কোনো অর্থেই ছাড়া হবে না। ভাঙড় গণহত্যা সহ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে যে শাসকের সীমাহীন অত্যাচার সন্ত্রাস সংগঠিত করেছিল, সেটাকে প্রতিবাদ জানিয়ে একটা প্রতিবাদী কনভেনশন, এটা একটা ছোট্ট পদক্ষেপ আমাদের। আগামী দিনে এই পদক্ষেপ সারা রাজ্যে ছড়িয়ে পড়বে। আমরা এখানে জাস্ট তার একটা সূচনা মাত্র। কারণ আমরা যারা আছি, যারা গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে আছি, কে কোন দল করছে তার থেকে বড় পরিচয় আমাদের, আমরা মানুষের কথা বলবার জন্য রাজনীতির ময়দানে এসেছি। যাদের ভোট দানকে বিরত করছে, ভোট দিতে দিচ্ছে না, ভোটকে কেড়ে নিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে আমরা যাতে মানুষ ঠিকঠাকভাবে ভোট দিতে পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে সূচনা মাত্র। তো যারা এখানে এসেছেন, আমি সর্বপ্রথম বলবো, ভাঙড় থেকে যারা এসেছেন, সবাই আসতে পারেনি, কারণ সেখানে এখনও পুলিশই রাজ চালাচ্ছে, পুলিশকে দিয়ে ডিস্টার্ব করা হচ্ছে। আজকে আমাদের একজন পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থীর বাড়িতে পুলিশ গিয়ে এক প্রকার সুকৌশলে তার বাড়িতে বোম রেখে, যে বোম আছে বলে প্রমাণ করানোর জন্য বিশাল প্রচেষ্টা চালিয়েছিল। তার ফ্যামিলি, তার স্ত্রী সেই তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। চেষ্টা করছিল মানে তাকে দেখানোর জন্য যে ওহিদুলের বাড়িতে বোমা আছে বলে। পুলিশ বোমা নিয়ে গিয়েছিল সাথে করে, পুলিশ সাথে করে বোমা নিয়ে গিয়ে এই নোংরামিগুলো করছে। কিন্তু তার বউ যথেষ্ট লড়াকু, সে তাদের এই পরিকল্পনাকে সফল হতে দেয়নি। আমি স্মরণ করব মহিউদ্দিন মোল্লাকে, যে 15 তারিখে কোর্টের অর্ডার থাকার পরেও পুলিশ ব্যর্থ হয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়ে আপনার নমিনেশন কেন্দ্রে নিয়ে যেতে। তারা যখন যেতে যাচ্ছিল, শাসকের গুলিতে এই শওকত মোল্লার নেতৃত্বে যারা গুন্ডা মস্তান যারা এসেছিল, তারা গুলি চালিয়ে তাকে হত্যা করেছিল। তাকে স্মরণ করছি। আমি আরও স্মরণ করব গণনা কেন্দ্রের দিনে পুলিশ যেভাবে গণহত্যা চালিয়েছে, তার মধ্যে আমাদের পার্টির 2জন সক্রিয় কর্মী ছিলেন। রাজিবুল গাজীকে আমি স্মরণ করছি, হাসান আলী মোল্লাকে। 11 তারিখ রাত্রে গণনা কেন্দ্রের বাইরে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে আমাদের 2টো কর্মীকে হত্যা করেছে। সাথে সাথে আমি স্মরণ করছি ওই ভাইটাকেও, যে একজন সাধারণ পথ চলতি মানুষ ছিল, তারও ওপরে তাকেও গুলি চালিয়ে মারা হয়েছে। এবং আরও বেশ কিছু আমাদের কর্মীরা আছে যারা গুলিবিদ্ধ হয়ে কারো পা কেটে বাদ গিয়েছে, কারো এই পেটের এখানে এরকম জায়গায় গুলি লেগেছে, অসুস্থ হয়ে আছে। যারা অসুস্থ হয়ে আছে তারা তাড়াতাড়ি সুস্থ হোক। সমস্যাটা হচ্ছে শাসক 12 বছর ক্ষমতায় আছে, 12 বছর ক্ষমতায় আছে, 70 থেকে 72 বা 75টা প্রকল্প চালাচ্ছে। তারপরেও কেন নমিনেশন কেন্দ্রকে দখল করে রাখতে হলো? কেন ভোটের দিনে আমাদের প্রার্থীদেরকে তালা মেরে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হলো? কেন সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে দিতে দিচ্ছিল না? গণনা কেন্দ্রে এক প্রকার লুট হয়েছে। বিগত দিনে যে সন্ত্রাসগুলো হতো না, 2টো পর্বে অবধি হতো দেখেছি, গণনা কেন্দ্রে টুকটাক হতো। এই নমিনেশনের দিনে বা ভোটের দিনে গণনা কেন্দ্রে অত সন্ত্রাস হতো না। কিন্তু এবছর 2023-এ যেটা দেখলাম তার উল্টো চিত্র। ওই 2টো দিন তো হয়েছে, কিন্তু গণনা কেন্দ্রে
বিডিও বা অফিসারদের বা পুলিশের সহযোগিতা নিয়ে বিরোধী আমরা যারা আছি, আমাদের প্রার্থীরা জিতেছে, দীর্ঘক্ষণ বসিয়ে রাখলো, সার্টিফিকেট দিচ্ছি। আমরা এখান থেকে ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিওকে ফোন করছি, আমরা অফিস থেকে যখন আমাদের কাছে খবর আসছে, আমাদের জেলা পরিষদের সদস্যরা মানে প্রার্থী যিনি ছিলেন তিনি জিতে গিয়েছেন 5,000 ওপরের ভোটে, কিন্তু দীর্ঘক্ষণ বিডিও তাকে সার্টিফিকেট দিচ্ছে না। ফোন করছি, তখন উনি বলছেন যে আমরা প্রসেসিংয়ের মধ্যে আছে, 10-15 মিনিটের মধ্যে দিয়ে দেবো। এই করতে করতে নোংরামিটা করার পরে সেখানে গুলি চালালো, আমাদের এটা ক্ষতিগ্রস্ত হলো। সমগ্র রাজ্যে দেখুন, আমাদের রাজ্যের সমগ্র জায়গা দেখুন, বিডিওদের ম্যাক্সিমাম জায়গা ভূমিকাগুলো কি ছিল, বিরোধীরা জিতেছে, সার্টিফিকেট দেব বলে বসিয়ে রেখে তৃণমূলের পরাজিতদেরকে শেষে সার্টিফিকেট দিয়েছে। আমরা যারা বিরোধী আমাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছে মারধর করে। তবে একটা কথা, আমি নওশাদ সিদ্দিকী বলছি, আমি ভুলে যাওয়ার ছেলে নয়, ছেড়ে দেওয়ার ছেলে নয়। আমি আবারও রিপিট করছি, আমি ভুলে যাওয়ার ছেলে না, আমি ছেড়ে দেওয়ার ছেলে না। যে বিডিও, যে ওসি, যে আইসি, যে এসডিও হোক আর যে লেভেলের অফিসার হোক না কেন, যারা এই অপকর্মের সাথে যুক্ত আছে সমস্ত নোট ডাউন করে আমাদের কাছে রাখা আছে। সময় আসছে, সরকারের পরিবর্তন হবে। কেউ সরকারকে আটকে রাখতে পারবে না। পুলিশ দিয়ে সরকার চলে না, জনগণের সরকারের পাশে নাই। সেই সময় সেই এসডিও, সেই ভিডিওগুলোকে খুঁজে বার করা হবে। এখন আত্মগোপন করুক আর যাই করুক, জনমানুষে নিয়ে আসা হবে, আইন বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের কাছ থেকে আমি বুঝে নেব গণতন্ত্রকে যারা হত্যার খেলায় যারা সহযোগিতা করেছিল, যে আধিকারিকরা, যে প্রশাসনের লোকেরা, তাকে 1 ইঞ্চি ছাড় হবে না। আমি ল অ্যান্ড অর্ডারকে মান্যতা দিয়ে চলি, আইন বিচার ব্যবস্থার নিজের হাতে তুলে নিক আমি কাউকে বলি না আর বলবো না, কিন্তু যারা অপকর্ম করেছে তাদেরকে কোনো অর্থেই ছাড়া হবে না। আচ্ছা, খারাপ লাগছে, আমাকে খারাপ লাগছে মণিপুরের মতো যে ঘটনা ঘটেছে। 21 শতাব্দীতে আমরা এসে দাঁড়িয়ে আছি, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের ভূমিতে আমরা বসবাস করি। সেই বৃহত্তম গণতন্ত্রের ভূমিতে মণিপুরের মতো যে ঘটনা ঘটছে, আমরা লজ্জিত, আমরা মর্মাহত। যে বর্বরচিত ঘটনা ঘটেছে তাদেরকে আমরা নিন্দা জানাই, কিন্তু দুঃখের বিষয় আজকে শাসক মণিপুরকে নিয়ে বেশি চিন্তিত, বাংলার কথা তিনি আর ভাবছেন না। বাংলাতে যে গণতন্ত্রের হত্যা চলছে, প্রতিনিয়ত শাসক দ্বারা যে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, এখানে যে মানুষের অধিকার হনন হচ্ছে, সামাজিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে যেভাবে আক্রান্ত হচ্ছে, সেটা নিয়ে কথা বলে না। সেটা নিয়ে কথা বলতে গেলেই কখনো হাঙর বলে দেখে দিচ্ছে, কখনো অমুকের দালাল বলে দেখে দিচ্ছে, তমকে কখন এর দালাল বলে দেখে দিচ্ছে, কখনো বলছে নকশাল যোগ বলে দেখে দিচ্ছে। আমি শুধু একটা কথা বলবো, দুজনের নাম বলবো। একটা ওই এখন এনটিসির দায়িত্ব আছে তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, নামটা কি, দোলা সেন মহাশয়া। তিনি কে ছিলেন? তিনি প্রথম জীবনে, এখন তিনি ওসব ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরে এসেছেন। পূর্ণেন্দু বোস মহাশয়, আমরা কি ভুলে যাচ্ছি নাকি? নো ভোট টু বিজেপি, অনেক সবাই, ওর মধ্যে সবাই নয়, আরো অনেক আছে। নো ভোট টু বিজেপির মধ্যে সবার কথা বলছি না, সবাই তো একসময় একটা জায়গা ছিল, একটা জায়গায় এসছে। অ্যাকচুয়ালি আইএসএফ এর সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, সেই জন্য কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তবে আমি বা আমার দলে যারা আছেন, আমি সব সময় বলি, আজকে ডেটেও বলবো, আমরা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাজ করব, আমরা সংবিধানের বহির্ভূত কিছু কাজ করব না। আজকে এখানে দাঁড়িয়ে আমি গর্ববোধ করছি, আমি গর্বিত আমাদের দলের কর্মীদের প্রতি, তাদের আত্মবলিদান, তাদের স্যাক্রিফাইসকে আমি স্যালুট জানাচ্ছি। আপনাদের আত্মবলিদান, আপনাদের স্যাক্রিফাইস, আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা আমাকে লড়াই আরো বেশি শক্তি যোগায়। আর ভাঙড় নতুন করে আমাকে